নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। গ্রামীণ ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা, যেখানে ক্লার্ক পোস্টে তোমার কিন্তু নিয়োগটা করা হবে। আর এখানে দেখো বন্ধুরা, তোমাদের শূন্যপদ রয়েছে 11,000 প্লাস, কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। তো বন্ধুরা, প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর সাথে সাথে বন্ধুরা, আমাদের রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। তো তার জন্য বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু এখনই জানি না তোমাদের জেলার নামটা কি রয়েছে। তোমাদের জেলার নামটা কি রয়েছে এক্ষুনি কমেন্টে লিখে দাও, কারণ আমি জেলাভিত্তিক এবং রাজ্যভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু প্রোভাইড করে থাকি। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে জানতে পারবে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে কিন্তু পরপর আলোচনা করব তোমাদের যোগ্যতা কি থাকতে হবে, নিয়োগ পদ্ধতি বা প্রসেসটা কি রয়েছে, আবেদনের তারিখটা কি রয়েছে এবং ফর্ম ফিল আপ ডেটটা কি রয়েছে, এ টু জেড তথ্য নিয়ে বন্ধুরা থাকছে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয় থাকো, অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পাবে। তো চলো, আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে ফরফর প্রোভাইড করে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ। তো এখানে কিন্তু দেখো, তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কিন্তু প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সেই হিসেবে দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গল দেখো, এখানে কিন্তু স্টেটের নাম দেওয়া রয়েছে। তো এখানে দেখো, তোমাদের কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের তরফ থেকে নিয়োগটা হবে। এবং এইভাবে দেখতে পাচ্ছ আলাদা আলাদাভাবে কিন্তু রয়েছে। ত্রিপুরা রয়েছে, দেখো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। এবং দেখো এখানে বাংলা কিন্তু ল্যাঙ্গুয়েজ রয়েছে, রিজনাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু বাংলা কিন্তু থাকতে হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে। এবং পাশাপাশি বন্ধুরা, জানি রাখি তোমরা কিন্তু অন্য স্টেটে গিয়েও কিন্তু অ্যাপ্লাই তোমরা করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে একটা কন্ডিশন রয়েছে। তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তোমরা অন্য স্টেটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সেই জায়গার ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু অবশ্যই ভালো করে জানতে হবে। কেননা ব্যাংকে যে কাজগুলো হয় মূলত সেগুলো কিন্তু রিজনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু বেশি হয়, ঠিক আছে। তো সেই ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু ভালোভাবে জানতে হবে, কেননা সেই জায়গার যে সমস্ত কাস্টমার রয়েছে তারা কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু ভালো জানে। তাদের সাথে কিন্তু সেই ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু কথা বলতে হবে, কমিউনিকেটেড করতে হবে। সেই হিসেবে অবশ্যই তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু জানতে হবে। তো আমি সাজেস্ট করবো তোমরা যে স্টেটের বাসিন্দা সেই স্টেটেই তোমরা অ্যাপ্লাই করো, সেটাই কিন্তু সব থেকে ভালো হবে, ঠিক আছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করতে চাইছো, তোমরা কিন্তু ত্রিপুরায় অ্যাপ্লাই করতে পারবে, কেননা ত্রিপুরায় দেখো ল্যাঙ্গুয়েজ কিন্তু রয়েছে বেঙ্গলি, ঠিক আছে। এছাড়াও আসামে দেখো, আসামে কিন্তু তোমরা বেঙ্গলি কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে বাংলা কিন্তু রয়েছে আসামে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু ত্রিপুরা এবং পাশাপাশি আসামে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। এবং আসামের ক্যান্ডিডেট এবং ত্রিপুরার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কেননা এখানে রিজনাল যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু বাংলা রয়েছে। ওকে, তো চলো পরবর্তীতে আরো তোমাদেরকে আমি আপডেট দিয়ে দিই পরপর। তোমাদের বয়স দেখো, গ্রুপ বি লেভেলের যে পোস্টটা রয়েছে সেই পোস্ট দেখো রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট। এটা কিন্তু ক্লারিক্যাল পোস্ট, ক্লার্ক পোস্ট কিন্তু এটা অফিস অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে দেখো তোমাদের বয়স মিনিমাম কিন্তু 18 আর ম্যাক্সিমাম কিন্তু 28। 18 থেকে 28-এর মধ্যে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো চলে আসি বন্ধুরা, গ্রুপ এ অফিসার পোস্ট, এটা কিন্তু ঠিক আছে। অফিসার পোস্টে যদি অ্যাপ্লাই করে দেখো, এখানে অফিসার স্কেল 1 রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে। এই পোস্টে 18 থেকে 30 বয়স থাকতে হবে। অফিসার স্কেল 2 ম্যানেজার পোস্ট 21 থেকে 32-এর মধ্যে বয়স থাকতে হবে। অফিসার স্কেল 3 এখানে সিনিয়র ম্যানেজার 21 থেকে 40-এর মধ্যে যদি বয়স থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। বয়সটা ক্লিয়ার করে দিলাম। বি গ্রুপস এবং এ গ্রুপ কিন্তু রয়েছে। বয়সে ছাড় রয়েছে, এসএসটি 5 বছর রয়েছে, ওবিসি 3 বছর। এভাবে কিন্তু সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে সেই বিষয়টা আমি আলোচনা করে দেবো। তো দেখো, এখানে তোমাদের যে পোস্ট রয়েছে, প্রথম যে পোস্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট মাল্টিপারপাস। এই পোস্টে যদি আবেদন করো, ব্যাচেলার ডিগ্রি তোমাদের থাকতে হচ্ছে। যে কোনো শাখার প্রার্থীরা অর্থাৎ যে কোনো শাখার গ্রাজুয়েশন পাস প্রার্থীরা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, বা সমতুল্য যোগ্যতার প্রার্থীরা অ্যাপ্লাই তোমরা করতে পারবে। প্রফেশন থাকতে হচ্ছে ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। যে স্টেট থেকে আবেদন করবে সেই স্টেটের ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু জানতে হবে। আর ডিজেবল কোয়ালিফিকেশন যেটা রয়েছে, ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার কিন্তু অবশ্যই তোমাদের দক্ষতা থাকতে হবে। এর পরবর্তীতে রয়েছে তোমাদের অফিসার স্কেল 1, এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট। এখানে কিন্তু দেখো গ্রাজুয়েশন পাস যোগ্যতা আবেদন করতে পারবে, যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখো প্রিফারেন্স কিন্তু রয়েছে। তো এই সমস্ত জায়গার ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, তোমরা কিন্তু বাড়তি বেনিফিট তোমরা পাবে। আর এখানেও কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হচ্ছে, কম্পিউটার নলেজের বা কম্পিউটার দক্ষতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। সেম প্রসেসে দেখো অফিসার স্কেল 2 পোস্ট রয়েছে এবং অফিসার
স্কেল 2 দেখো স্পেশালিস্ট অফিসার ম্যানেজার পোস্ট, এই সমস্ত পোস্টগুলোতে দেখো গ্রাজুয়েশন পাওয়ার যোগ্যতা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং 50% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের যোগ্যতা বন্ধুরা। আরও রয়েছে দেখো অফিসার স্কেল 3 পোস্ট সিনিয়র ম্যানেজার, এখানেও কিন্তু ব্যাচেলার ডিগ্রি যে কোনো শাখার প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারে, 50% নাম্বার তোমাদের থাকতে হচ্ছে। এবং দেখো প্রিফারেন্স তোমাদের কিন্তু থাকবে, দেখো ডিগ্রি অথবা ডিপ্লোমা যদি করা থাকে ব্যাংকিং নিয়ে, ফিনান্স অথবা দেখতে পাচ্ছ মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, এই সমস্ত যদি তোমাদের থাকে বাড়তি বেনিফিট তোমরা কিন্তু পাবে। ওকে, এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। এবার চলো আরো বিস্তারিত আলোচনা করবো, যেমন এখানে তোমাদের সিলেকশন বেসটা তোমাদের কি রয়েছে সমস্তটা পরপর আমি জানাচ্ছি। দেখো এখানে কিন্তু দুটি পরীক্ষা রয়েছে, একটা ফ্রিলি পরীক্ষা হবে আর একটা কিন্তু মেন পরীক্ষা তোমাদের হয়ে যাবে। তো ফ্রিলিতে আমি আসি, অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো তোমাদের এখানে রিজনিং থাকবে, রিজনিং থেকে কোশ্চেন থাকবে 40টি, নাম্বার থাকবে 40, 25 মিনিট সময় পাবে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি এখানে 40টি কোশ্চেন থাকবে, 40 নাম্বার, 20 মিনিট সময় পাবে। টোটাল দেখো এখানে 80টি কোশ্চেন, 80 নাম্বার, 45 মিনিট তোমাদের কিন্তু সময় দেওয়া হবে। এটা গেল কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের কিন্তু ফ্রিলি পরীক্ষা হচ্ছে। এবং অফিসার স্কেল এরও কিন্তু ফ্রিলি পরীক্ষা। দেখো এখানে রিজনিং দেখ সেম টু সেম রয়েছে, অর্থাৎ বন্ধুরা রিজনিং থেকে 40টি কোশ্চেন 40 নাম্বার, আর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 40টি কোশ্চেন 40 নাম্বার, 80টি কোশ্চেন 80 নাম্বার, এবং দেখো 45 মিনিট সময় তোমরা কিন্তু পাবে, সেম টু সেম রয়েছে। এর পরবর্তীতে তোমাদের কিন্তু হয়ে যাবে মেন পরীক্ষা। দেখো মেন পরীক্ষা রয়েছে, দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট মেন পরীক্ষা যেটা রয়েছে রিজনিং থেকে দেখো 40টি কোশ্চেন 50 নাম্বার এবং 30 মিনিট সময় পাবে। কম্পিউটার নলেজ 40টি কোশ্চেন 20 নাম্বার থাকবে, 15 মিনিট সময় থাকবে। অ্যাওয়ারনেস এখানে 40টি কোশ্চেন 40 নাম্বার 15 মিনিট সময় থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখো 40টি কোশ্চেন 40 নাম্বার 30 মিনিট সময় থাকছে। হিন্দি ল্যাঙ্গুয়েজ 40টি কোশ্চেন 40 নাম্বার 30 মিনিট সময় থাকছে। আর এখানে পরে রয়েছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, এখানে 40টি কোশ্চেন 50 নাম্বার থাকবে, 30 মিনিট সময় পাবে। টোটালি দেখো 200টি কোশ্চেন হবে, 200 নাম্বার, 120 মিনিট তোমাদের কিন্তু সময় এখানে কিন্তু দেওয়া হচ্ছে। এটা কিন্তু মেন এক্সাম। স্কেল অফিসার স্কেল 1 এখানে কিন্তু দেখো সেম টু সেম রয়েছে বন্ধুরা। দেখো তো এভাবে সিলেবাসটা তোমরা একটু দেখে নেবে, দেখতে হচ্ছে এখানেও কিন্তু সেম রয়েছে। 200টি কোশ্চেন 200 নাম্বার, 120 মিনিট তোমাদের কিন্তু এখানে সময় থাকবে। ওকে, তো দেখো বন্ধুরা এখানে দেখো স্টেট ভিত্তিক তোমরা কিন্তু সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং এখানে মিডিয়ামটা কিন্তু দেওয়া রয়েছে। তো আমি দেখিয়ে দিই, দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু দেখো ইংলিশ, হিন্দি এবং বাংলায় তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে, কোশ্চেনটা তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অর্থাৎ 3টি ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু কোশ্চেন পেয়ে যাবে। এছাড়াও দেখো ত্রিপুরা থেকে যারা আবেদন করে তোমাদের কিন্তু 3টি ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু কোশ্চেন কিন্তু পেয়ে যাবে। এইভাবে কিন্তু আলাদা আলাদা স্টেট কিন্তু আলাদাভাবে কিন্তু দেওয়া রয়েছে। ওকে, এরপরে দেখো সিঙ্গেল লেভেল এক্সামিনেশন অবজেক্টিভ টেস্ট, দেখো এখানে কিন্তু সেগুলো আলাদাভাবে কিন্তু দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। তো এখানে তোমাদের প্রিলি এবং মেন পরীক্ষা হবে, তারপর কিন্তু ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু এখানে সিলেকশনটা তোমাদের হয়ে যাবে। আর দেখো আবেদন করার জন্য তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রয়োজন হবে, যেমন রয়েছে তোমাদের ফটোকপি কিন্তু লাগবে, রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার তোমাদের লাগবে, লেট থাম্ব ইমপ্রেশন করতে হবে, একটা হ্যান্ডরাইটিং ডিক্লারেশন রয়েছে সেটা কিন্তু তোমাদের করতে হবে, এবং সাথে রয়েছে 10th পাসের দেখো সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, তো এই সমস্ত ডকুমেন্টস কাস্ট সার্টিফিকেট সমস্ত কিন্তু তোমাদের এখানে প্রয়োজন হবে আবেদন করার সময়। এবং এছাড়া তোমাদের আছে একটা কিন্তু মোবাইল নাম্বারও কিন্তু প্রয়োজন হবে এবং ইমেল আইডি কিন্তু তোমাদের এখানে প্রয়োজন হবে, জিমেল আইডি বা ইমেল আইডি। ওকে, তো এই সমস্ত তোমাদের বিষয়গুলো রয়েছে, এগুলো কিন্তু সমস্যা তোমাদের কিন্তু লাগবে অনলাইনে যখন তোমরা এখানে অ্যাপ্লাই করবে, তখন কিন্তু সমস্তটাই তোমাদের কিন্তু প্রয়োজন হবে। তো বন্ধুরা এর পরবর্তী আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে পরীক্ষাটা কোন ডেটে রয়েছে। তো বন্ধুরা দেখো এটা কিন্তু এক্সাম ক্যালেন্ডার দেখতে পাচ্ছ 2026 এবং 27 এক্সাম ক্যালেন্ডার একদম রিসেন্ট। তো বন্ধুরা দেখো এখানে তোমাদের জানিয়ে যে এক্সাম যেটা হবে, প্রিলিমিনারি যে এক্সাম অফিসার স্কেল 1 এর ক্ষেত্রে দেখো এখানে 21 এবং 22 নভেম্বর 2026 এই ডেটে কিন্তু তোমাদের অফিসার স্কেল 1 এর কিন্তু প্রিলি পরীক্ষা হবে। এবং অফিসার স্কেল 2 এবং 3 দেখো এখানে প্রিলি পরীক্ষা নেই। অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে দেখো 6, 12, 13 ডিসেম্বর 2026 এই ডেটে কিন্তু তোমাদের এক্সাম কিন্তু হয়ে যাবে প্রিলি এক্সাম। ওকে, মেন বা সিঙ্গেল এক্সাম দেখো এখানে তোমাদের 20 ডিসেম্বর 2026 অফিসার স্কেল 1 এর কিন্তু মেন পরীক্ষা হবে। এবং অফিসার স্কেল 2 এবং 3 দেখো 20 ডিসেম্বর 2026 এই সেম ডেটেই কিন্তু হয়ে যাচ্ছে। অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে দেখো 30 জানুয়ারি 2027 কিন্তু এর পরীক্ষাটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, 30 জানুয়ারি 2027 এই সময় তোমাদের কিন্তু মেন এক্সাম কিন্তু হবে অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের। ওকে, সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদনটা করতে হবে।
আর বন্ধুরা দেখো, আবেদন করার সময় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসের কিন্তু একটা সাইজ কিন্তু মেনটেন করতে হবে। ফটোগ্রাফ রয়েছে, তার সাইজ 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। সিগনেচার এবং তো দেখো, সিগনেচারের সাইজ হতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে। থাম ইমপ্রেশন তার সাইজ হতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে। দেখো, হ্যান্ড রাইটিং ডিক্লারেশন তার সাইজ কিন্তু দেখো হতে 50 থেকে 100 কেবির মধ্যে। এইভাবে সমস্যাটা তোমাদের কিন্তু বলে দেওয়া রয়েছে, এগুলো দেখে নিয়ে তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। ওকে, পাশাপাশি বন্ধুরা এবার আমি তোমাদের জানিয়ে দিই তোমাদের ডেট, ঠিক আছে, কবে থেকে এখানে আবেদন শুরু হচ্ছে। তো বন্ধুরা এটা কিন্তু এপ্রিল পড়ে যাচ্ছে, কালকে 1 তারিখ, ঠিক আছে, আজকে 31 তারিখ রয়েছে, 31শে মার্চ, কালকে এপ্রিল মাস। তো এপ্রিল মে মাসের মধ্যে তোমরা কিন্তু অফিসিয়ালি হবে শর্ট নোটিশ তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। এপ্রিল মে মাসের মধ্যে তোমরা শর্ট নোটিশ কিন্তু পেয়ে যাবে। এবং বন্ধুরা জানি নাকি জুন জুলাই এই মাসে তোমরা কিন্তু অফিসিয়ালভাবে ফুল ডিটেলস নোটিশ তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। ফুল ডিটেলস নোটিশ তোমরা কিন্তু পেয়ে যাবে জুন জুলাই, ঠিক আছে। তারপরে দেখো এখানে প্রিলি পরীক্ষার প্রথমে কিন্তু শুরু হচ্ছে 21 এবং 22শে নভেম্বর 2026। তো এই হচ্ছে তোমাদের ডিটেলসটা বন্ধুরা। তো তোমরা কিন্তু জুন জুলাই কিন্তু অবশ্যই ডিটেলস নোটিশ পেয়ে যাবে। তারপর পরে কিন্তু প্রিলি পরীক্ষা যে এক্সাম সেটা কিন্তু প্রথমে হয়ে যাচ্ছে তোমাদের 21 এবং 22শে নভেম্বর 2026, ঠিক আছে। তো সমস্ত পরীক্ষার ডিটেলস এখানে তোমরা দেখে নিলে এবং সমস্ত জানিয়ে দিলাম। তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল আপডেট বন্ধুরা, ঠিক আছে। তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এখানে আবেদন কিন্তু বন্ধুরা শুরু হয়ে যাবে, যেহেতু এটা এক্সাম ক্যালেন্ডার পাবলিশ হয়ে গেছে। তোমাদের পরীক্ষা কিন্তু খুব দ্রুত কিন্তু হচ্ছে, এখন থেকে প্রিপারেশন নাও, ঠিক আছে। আর পাশাপাশি বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে, ঠিক আছে, লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।